আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? বিশ্বাস করি সবাই খুবই ভালো আছো। কিডস ক্রিয়েশনের আঁকিবুকি প্রোগ্রামে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি এখন হাজির হয়েছি তোমাদের জন্য আরেকটি মজাদার ড্রয়িং নিয়ে, আর সেটা হচ্ছে খুবই জুসি, ডিলিশিয়াস, ভিটামিন সি এ পরিপূর্ণ কমলা নিয়ে। কিভাবে কমলা বা অরেঞ্জ খুব সুন্দর করে আঁকা যায়, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, আজকে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিব। চলো চলে যাই আমাদের বোর্ডে। কমলা আঁকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সার্কেল বা ওভাল আঁকা জানতে হবে। অনেক বেশি সার্কেল বা ওভাল যখনই আমরা প্র্যাকটিস করে ফেলতে পারবো, তখন আমরা খুব সহজে অরেঞ্জ ড্রয়িং করে নিতে পারি। এটা ওভাল শেপ, এটা সার্কেল শেপ, যে কোনো শেপেই কিন্তু আমরা কমলাটাকে বানাতে পারি। তোমরা জানো পৃথিবী দেখতে অনেকটা কমলার মতো চ্যাপ্টা, তাই আমরা যে কোনো শেপেই কিন্তু কমলাটা করে ফেলতে পারি। চলো কমলার মূল ড্রয়িংটা কী হবে সেটা একটু দেখে আসি। আমাদের উপরে কিছুটা জায়গা একটু মুছে নিতে হবে। কমলার স্টাল্ক বা বোটা বলি আমরা যাকে, সেটা যে জায়গাটা থাকে তা দেখতে একটু অন্যরকম হয়, একটু উঁচু হয়, একটু কার্ভি হবে এই জায়গাগুলো। তারপর টেক্সচার বোঝানোর জন্য কমলার গায়ে ছোটো ছোটো অনেক বেশি ছিদ্র থাকে, আমরা এভাবে করে ডট দিয়ে দিয়ে সেই ছিদ্রগুলো বুঝিয়ে নিতে পারি। এর মাধ্যমে আমরা খুব সহজে সুন্দর একটা কমলা পেয়ে যেতে পারি। আর কমলার স্টালকের সাথে যদি মনে করি আমি একটা পাতা দিয়ে দিব, তাহলে ছোট্ট করে কমলার পাতা আমরা এইভাবে ড্রয়িং করে ফেলবো। এবং সেই সাথে যদি এই ওভাল শেপের কমলাটাকে আমরা করতে চাই, কিভাবে করব? আমি এটাকে যেভাবে করতে চাই সেটা হচ্ছে আমি ট্রাই করব এটাকে স্টাল্ক বা বোটা ছাড়া করতে। অনেক সময় আমরা কমলা কিনতে যেয়ে দেখি এইরকম বোটা ছাড়া কমলা দেখতে পাওয়া যায়, এটাই বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়। এবং এর সাথে একইভাবে তুমি এভাবে ডট দিয়ে নিলে তোমার কমলাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই ছিল আমাদের কমলার ড্রয়িং। চলো এবার আমরা আমাদের আর্ট কপিতে ফিরে যাই, যেখানে আমরা রং করব। চলো বন্ধুরা দেখে নিই কমলাকে রঙিন করতে কি কি রং আমাদের লাগবে। আমাদের লাগছে হলুদ, হালকা কমলা, গাঢ় কমলা, ভার্মিলান রেড। এরপর আমরা পাতা রং করার জন্য নিব হালকা সবুজ, গাঢ় সবুজ, এবং পাতাকে আরেকটু বেশি ডাইমেনশনাল করার জন্য আমরা লেমন ইয়েলো কালারটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে কমলা রং করতে যে যে রঙগুলো লাগবে তা একই সাথে তোমরা দেখে নিতে পারছো। তো বন্ধুরা চলো আমরা কপিতে কমলাটাকে এঁকে নিই। কমলা অঙ্কনের জন্য আমি আগেই বলেছি আমাদের ওভাল বা সার্কেল শেপ লাগবে। তোমাদের জন্য আমার পেন্সিলে আঁকা, কিন্তু আমি সরাসরি মার্কার দিয়েও এঁকে ফেলতে পারি বা সাইন পেন দিয়ে। আমি সরাসরি আউটলাইন দিয়ে করে নিচ্ছি ফাইনাল ড্রয়িংটা। তার সাথে আমরা একটু পাতা দিয়ে নিতে পারি, দেখতে ভালো লাগবে। পাতার ড্রয়িংটা খুব সহজ, তোমরা চেষ্টা করলেই পেরে যাবে ইনশাল্লাহ। কমলার গায়ে কিছু টেক্সচার থাকে, ছোট ছোট ডট, এই ডটগুলো আমরা এভাবে করে নিতে পারি। সব জায়গায় একই রকম থাকবে না, কোথাও একটু কম কোথাও একটু বেশি। যেমন আমরা চেষ্টা করব নিচের দিকে একটু বেশি দিয়ে দিতে। তো এই ছিল আমাদের কমলার ড্রয়িং। আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা অবশ্যই আউটলাইন করার পর ইরেজ করে ফেলবো পেন্সিলের দাগগুলোকে, যেন সেটা আমার ছবিটাকে নষ্ট করতে না পারে। তো এই ছিল আমাদের কমলার ড্রয়িং। চলো দেখে নিই এবার রং করা। প্রথমত আমি শুরু করতে চাই ডার্ক অরেঞ্জ দিয়ে। এই যে দাগগুলো আমি দিয়েছি, দাগগুলোর কাছ থেকে আমি শুরু করেছি ডার্ক অরেঞ্জ, তোমরা একটু দেখে নিতে পারো। একটা বিষয়ের মধ্যে অনেকগুলো রং আসলে সেই ছবিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। ডার্ক অরেঞ্জের সাথে আমি দিয়ে নিচ্ছি কিছুটা লাইট অরেঞ্জ। আমি উপরের জায়গাটা এভাবে করে নিয়েছি। এখন ওভারঅল সব জায়গায় আমি ডার্ক অরেঞ্জটা একইভাবে অ্যাপ্লাই করব না, কোথাও একটু লাইট হবে কোথাও একটু ডার্ক হবে। বর্ডারের সাথে আমি শুরু করছি, তোমরা একটু দেখে নিতে পারো। আমি বলেছিলাম সার্কেল বা বৃত্তাকার যে কোনো বস্তু যখন করব তখন সেটাকে বৃত্তাকারভাবেই আমরা টোন দেওয়ার চেষ্টা করব, রঙের টোনটাকে বৃত্তাকারভাবে দেওয়ার চেষ্টা করব। যখন সেটা লম্বা হবে তখন লম্বাভাবে টোন দিব উপর থেকে নিচে, আর যখন সেটা পাশাপাশি একটা অবজেক্ট হবে তখন সেটাকে চেষ্টা করব পাশাপাশি করে দিতে, ডান থেকে বামে বা বাম থেকে ডানে। এখন এই ডার্ক অরেঞ্জকে আমি হালকা করে একটু উপরে তুলে দিব। দেখো তোমরা, একটাই রং কিন্তু দুটো শেড। এটা হালকা করে ছড়িয়ে দেওয়ার একটা কারণ হচ্ছে আমার এর মধ্যে আরও অন্যান্য কালারও চলে আসবে।
এটাকে একটু তুলে দিচ্ছি উপরের দিকে এভাবে করে। দেখো আমি লাইট অরেঞ্জকে ব্লেন্ড করে নিচ্ছি ডার্ক অরেঞ্জের সাথে, এবং কিছু জায়গা আমি ছেড়ে দিয়েছি সাদা, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জায়গাটা আমি ইয়েলো অ্যাপ্লাই করব। এখন লাইট অরেঞ্জকে আমি ডার্ক অরেঞ্জের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কোথাও যেন আমার একটু সাদা দেখা না যায়। পেপার হোয়াইট ড্রয়িংয়ের প্রয়োজনে আমরা রাখবো, আবার ড্রয়িংয়ের প্রয়োজনে আমরা এটাকে অফ করে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন খুব ডিপলি কালারটাকে অ্যাপ্লাই করছি। এখন আমার দরকার হবে হলুদ রঙটা। এই লাইট অরেঞ্জ থেকে আমি হলুদটাকে শুরু করব এবং খুব ডিপলি ব্লেন্ড করে নিচ্ছি। যে জায়গা আমার একটু গ্যাপ রয়ে গিয়েছিল সেই জায়গাটা আমি এখন ইয়েলো দিয়ে ফিল করে নিব। কমলার মধ্যে কোথাও আমার এতটুকু জায়গা আমরা খালি রাখবো না রং ছাড়া। অবশ্যই পুরো জায়গাটা ইয়েলো দিয়ে ব্লেন্ড করা যাবে না, তাহলে অরেঞ্জ কালারটা লাইট হয়ে যাবে। আমার এখন আবার একটু ডার্ক অরেঞ্জ লাগবে। তোমাদেরকে আরেকটা রং দেখিয়েছিলাম স্কারলেট রেড, যেটাকে আমরা বাংলায় বলি সিঁদুর লাল। এই কালারটা তাহলে আমি কোথায় ব্যবহার করব? সব জায়গায় তো রং দিয়েই ফেলেছি, এটা ব্যবহার করার জায়গাও কিন্তু এখনও রয়ে গিয়েছে। চলো দেখে নিই সেই জায়গাটা। সেটা হচ্ছে একেবারেই বর্ডারের সাথে এই অংশটুকু নিচে, যে জায়গাটা আমি স্কারলেট রেড বা সিঁদুর লাল রংটা ব্যবহার করব। তোমাদের মনে প্রশ্নই আসতে পারে কি করে কমলার মধ্যে লাল রং আসে। আসলে এটা আলো ছায়ার খেলা, রঙের খেলা, তাই যত সুন্দর করে রং করা যাবে তত সুন্দর লাগবে এটা দেখতে। ডার্কনেস বোঝানোর জন্যই আমি এই কালারটাকে একটু ব্যবহার করেছি। তারপরে এটাকে আমি আবার লাইট অরেঞ্জ দিয়ে একটু ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার অরেঞ্জ। এখন অরেঞ্জের বোটা, এটা হতে পারে একটু ব্রাউনিশ, তাই আমাদের লাইট ব্রাউন কালারটা একটু লাগবে। পাতা করার জন্য আমাদের গ্রিন কালারটা ফার্স্টে দিয়ে নিতে হবে। তোমরা আবার খেয়াল করবে আমি কিন্তু বর্ডারের কাছ থেকে শুরু করেছি, এই যে কালো লাইনটার কাছ থেকে শুরু করেছি, নিচের দিকে গ্রিন কালারটা দিয়েছি, আবার এই মাঝের লাইনটার সাথে মিলিয়ে আবার একটু গ্রিন কালার ডার্ক গ্রিনটাকে, এই গাঢ় সবুজটাকে দিয়েছি। এই লাইট গ্রিন বা হালকা সবুজটা দিয়ে গাঢ় রঙটাকে আমি ব্লেন্ড করে নিব। লাইটের রিফ্লেকশনের জন্য কিছুটা জায়গা আমি ছেড়ে দিব, যে জায়গাটা আমার দরকার হবে লেমন ইয়েলো। দেখে নাও পাতাটা দেখতে কত সুন্দর লাগবে, রঙিন করে নেবে। একইভাবে আমি এই পাশে পাতাটাও করে নিচ্ছি, বর্ডারের সাথে আর মাঝের লাইনটার সাথে একটু করে ডার্ক গ্রিন, বাকিটা জায়গায় হালকা সবুজ। গাঢ় সবুজ এবং হালকা সবুজ মিলেমিশে এখানে একাকার। এটাকে আরেকটু প্রাণবন্ত এবং জীবন্ত করতে আমি লেমন ইয়েলোটা নিয়ে নিলাম অল্প একটু জায়গায়। হয়ে গেল আমাদের খুবই সুন্দর জুসি স্বাস্থ্যকর একটা ফল কমলা। তো তোমরা দেখতে চাইলে আমি একটু দেখিয়ে নিচ্ছি এভাবে। এই ছিল আমাদের আজকের কমলা। বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে আর বেশি বেশি করে আমাদের চ্যানেলকে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।